আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলোমেলো ভাবে না বসি, চাপে চাপে বসি। সাহাবায়ে কেরাম নাবিজের সামনে এমনি চাপে চাপে বসতেন, ওপরে কোনো চাদর দিলে কোনো জায়গাতে নিচে হয়ে যায় না, এতই চাপে চাপে বসতেন। আমার হলতলা করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ঠান্ডার মৌসুমে আগুন জ্বালালে নিকটে মানুষের তাপ পায়, দূরে যারা থাকে আগুন দেখে তাপ পায় না। আল্লাহর ইশক আর মারিফতের কথা যিনি আলোচনা রাখবেন, বিলকুল কাছে কাছে বসলে আল্লাহর ইশক আর মারিফতের তাপ ও কপালে জুটবে। যারা দূরে থাকবে আওয়াজই পাবে, তাপ পাবে না। তাপ দরকার আছে না? এদের চাপে চাপে ফাঁকা জায়গা কেউ ওখানে আবার সব কাছে আসে, বাবা কাছে আসে। লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। লাভে লোহা বয়, বলেন তো, লাভে লোহা বয়, বিনা লাভে লাভ। কাছে কাছে বসবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে এখানে শুনবো, ফায়দা হবে। আরো কাছে আসে, আরো কাছে আসে, দূরে কেন, আরো কাছে আসে, আরো কাছে আসে বাবা, জমে জমে আসে। যত কাছে আসা যাবে তত ফায়দা। আরো ফাঁকা জায়গায় পুরা করে আসে কাছে। ওলামায়ে কেরাম, মুরব্বানি কেরাম সব কাছে আসে। আপনিও কাছে আসেন, কাছে আসেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم ارحمني بترك المعاصي ولا تشقني بمعصيتك أو كما قال عليه الصلاة والسلام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সাহাবতে মুর্শিদ সে নিসবত তু আতা হোগি মগর। সাহাবতে মুর্শিদ সে নিসবত তু আতা হোগি মগর। এজতনাবে মাসিয়াত হো জিক্র কি তকরার হো। এজতনাবে মাসিয়াত হো জিক্র কি তকরার হো। আসলে মুহতারাম সব কাছে আসেন, হুসাইন কাছে 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 আসেন। দেখুন মুহতারাম সব জায়গা দেন। হুসাইন আসো কাছে। আমার হতলা দেখছি বিলকুল কাছে টাই নাই নিতেন। মুরগি যেমন তারা আন্ডাগুলো কাছে নেয়, কাছে নেয়। দূরে থাকলে আন্ডা খেলে বাচ্চা হয় না, বাচ্চা হয় না। মুরগি তার আন্ডাগুলো কাছে নেয়, দেখছেন নি, খেয়াল করছেন নি, কাছে নেয়, কাছে নেয়। দূরে থাকলে ওটা ফুটবে না। সহবতে মুর্শিদ সে নিসবত তো আতা হোগি মগর। এজতনাবে মাসিয়াত হো জিক্র কি তকরার হো। है यही मर्जी खुदा की हम मिठा दे नफ्स को। है यही मर्जी खुदा की हम मिठा दे नफ्स को। गरचे वो सारे जहाँ का भी कोई सरदार हो। गरचे वो सारे जहाँ का भी कोई सरदार हो। সম্মানিত ওলামায়ে কেরাম ও প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, এটা একটা রুহানি বিউটি পার্লার। আমার হতলা করাচি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়াতে বিউটি পার্লার আছে। সে বিউটি পার্লার মধ্যে কালো বেডিকে সাজায়া গুজায়া স্বামীর উপযোগী বানিয়ে দেওয়া হয়। আর এই যে ইসলাহি প্রোগ্রাম, ইসলাহি মজলিস, এটার নাম আমার হতলা রাখছেন রুহানি বিউটি পার্লার। মানে এখানে আল্লাহ পাকের গুনাহগার বান্দাদেরকে সাজায়া গুজায়া মাওলা পাকের উপযোগী বানিয়ে দেওয়া হয়।
রুহানি বিউটি পার্লারের সদস্য ওদেরকে হওয়ার তৌফিক দেন যাদেরকে আল্লাহ আপন বানানির সিদ্ধান্ত নিয়ে নেন। তো আল্লাহ তাআলা আপন বানানির সিদ্ধান্ত নিয়ে এই রুহানি বিউটি পার্লারে আসার তৌফিক দিয়েছেন। এত দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে আপন বানান, আমার মতো সৌভাগ্যশীল আর কেউ আছে? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন, তুমি আল্লাহকে পাও নাই তো কিছুই পাও নাই, আল্লাহকে পেয়েছো সব কিছু পেয়েছো। বাবা, আল্লাহকে না পাইলে কিছুই পাইলাম না, আল্লাহকে পাইলে সব কিছু পাইলাম। হযরতে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই থানবী সাহেবের দরবারে যাতায়াত করতেন। উনি একজন ডিসি মানুষ। এ আল্লাহ, ডিসি সাহেব থানবী সাহেব দরবারে যাতায়াত করে এমন দামি হয়েছেন, এমন মূল্যবান হয়েছেন, উনি আল্লাহ পাককে সম্বোধন করে বলেন, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আর অর্থ, আল্লাহ আপনি যদি আমার প্রতি রাজি হয়ে যান, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমি নিজেকে এত ধন্য মনে করিব যেন আমি আসমানের মালিক হয়েছে, জমিনের মালিক হয়েছে, এরকম আমি নিজেকে ধন্য মনে করিব। আর যদি আল্লাহ আপনি আমার প্রতি বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, দুনিয়া ভর মানুষ আমাকে সালাম দেয়, শ্রদ্ধা করে, আদর করে, আপ্যায়ন করায়, কিন্তু আপনি বেজার থাকার কারণে আমি নিজেকে সর্বহারা মনে করিব যে আমার মতো কাঙ্গাল, আমার মতো মিসকিন, আমার মতো হতভাগা, আমার মতো সর্বনাশা আল্লাহর জমিনে কেউ নাই। কারণ আমার মালিক বেজার। মালিক বেজার থাকলে এক পায়ও তার দাম নাই। কোনো দাম আছে বাবা? মালিক বেজার থাকলে কোনো লাভ আছে? তো মালিককে রাজি করা ফরজ আইন, মানে বড় আলিম হওয়া ফরজ আইন নয়। একটা এলাকার মধ্যে 400-500 মানুষের বসতি, দুই একজন মুফতি মুহাদ্দিস হয়েছে, বড় আলিম হয়েছে, ফরজে কেফার গুনাহ থেকে অন্যরা বাঁচে গেল, আর বাকি সবার জন্য আল্লাহর নাফরমানি ত্যাগ করে আল্লাহর ওলিত্ব অর্জন করা ফরজ আইন। আল্লাহ, নাফরমানি মানুষের মাথাকে নিচা করে দেয়, নাফরমানি মানুষের মাথাকে একবার নিচা করে দেয়, মান সম্মান ভুলণ্ঠিত করে দেয়, দুনিয়াও বেয়াজ্জত, আখিরাত বেয়াজ্জত। তাহলে আসুন, এই যে ইসলাহি প্রোগ্রাম আল্লাহ যখন আমাকে আসার তৌফিক দিয়েছেন, আমি এখান থেকে সাকসেসফুল হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, ভালোভাবে দিলের কানে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। এনে গতানুগতি কোনো মাহফিল নয় যে বাদাম খাবো আর কথা শুনবো, আর চার দোকানে বসে কথা শুনবো না বাবা। লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও পায় না। আমি যদি গুনাহ মুক্ত হয়ে আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কত ইজ্জত, দুনিয়াও দামি, আখিরাতও দামি। দুনিয়া তো ইজ্জত, আখিরাত ইজ্জত। সুবহানাল্লাহ। তাহলে সেই লাভ নেওয়ার সবাই তৈয়ার আছি না বাবা? সবাই আল্লাহর ওলি হব তো? হাত তুলে দেখেন কারা কারা আল্লাহর ওলি হব। আল্লাহ আমাদের কবুল করেন। সুবহানাল্লাহ। हम सफर के माइले ओ सोए सामा मुंताजेर बनहा दादी दाबर হাওয়া। আল্লামা রুমি বলতেছেন, কবুতরের বাচ্চা এখনো পর হয় নাই, অদ্যই ভূমিষ্ঠ হচ্ছে, সে আসমান দিকে চোখ মারে আর ডানা হেলাইতে থাকে। পর হয়নি কিন্তু উড়ান দিতে পারবে না, কিন্তু চোখ মারতেছে, আসমান দিকে চোখ মারতেছে, ডানা হেলাইতেছে। আল্লাহ, কুকুরের বাচ্চা, ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, এরা কোনোদিনে আসমান দিকে তাকায় না, উড়ান দেওয়ার চিন্তাও করে না। আপনাদের এলাকার কুকুরের বাচ্চা আসমান দিকে তাকায়, গরুর বাচ্চা তাকায়, ভেড়ার বাচ্চা তাকায় না। কারণ কি? ওর কপালে উড়ান দেওয়া নাই, যে ওর কপালে উড়ান দেওয়া নাই, সেই জন্য সে আসমান দিকে তাকায় না। আর ওই যে কবুতরের বাচ্চা, যদিও নাকি পর হয় নাই, পাকা হয় নাই, তারপরে যে আসমান দিকে চোখ মারতেছে, ডানা হেলাইতেছে, এটা লক্ষণে একদিন সে উড়ান দিয়েই যাবে। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন যাকে আল্লাহ নিজের ওলি বানানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নেন, তাদেরকে এরকম প্রোগ্রামে আসার তৌফিক দিয়ে দেন, আর মনোযোগ দিয়ে শোনার তৌফিক দিয়ে দেন, আর সে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলো লাভ কত? আল্লাহ। আমার প্রিয় মুর্শিদ বলেন,
আল্লাহ পাক যেহেতু দোনো জাহানের মালিক, আল্লাহ পাক নিজের ওলিদেরকে দোনো জাহানের সুখ শান্তি দান করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো এইটাই তালাশ করতেছি, দোনো জাহানের সুখ শান্তি। আল্লাহ দোনো জাহানের সুখ শান্তি দান করে দেয়, দোনো জাহানের। আল্লাহ 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 বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আমা হা হুরুবে তাম্বি, সতর্ক করণীয় হরণ, মানে এই সতর্ক হয়ে যাও, কান খুলে শোনো, কানে মধ্যে তুলা থাকে বাইর করো, মানে মনোযোগ দিয়ে শোনো। কি আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, অশান্তি নাই। তোরা টেনশনের মধ্যে থাকিস কেন, পেরেশানির মধ্যে থাকিস কেন, অশান্তির মধ্যে থাকিস কেন? তোরা আমি আল্লাহর ওলি হয়ে যাও, আমি আল্লাহর ওলি হয়ে যাও। তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, অশান্তি নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলি কারা, কি করলে আল্লাহর ওলি হওয়া যায়? মাশাআল্লাহ। ইতিপূর্বে নোমানী সাহেব বলতেছিলেন, এখানে দুইটা জিনিস কথা বলা হইতেছে। কি আল্লাযিনা আমানু, এক নম্বর গুণ যারা ঈমান আনছে, আলহামদুলিল্লাহ। এই গুণ তো আমাদের মধ্যে আছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুইটা গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয়টা গুণ? এক নম্বর আল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, তো আমরা তো ঈমান আনছি। আর একটা গুণ ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নম্বর গুণ হলো তাকওয়া অবলম্বন করছে, খোদাভীতি অবলম্বন করছে। এটা এই তাকওয়া আর খোদাভীতি অবলম্বন করে, তাহলে ঈমান আনি আর তাকওয়া অবলম্বন করে। এই দুইটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে ব্যক্তি আল্লাহ পাকের ওলি। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য খুশখবরি, দুনিয়া জিন্দেগি আল্লাহ তার দামি বানিয়ে দিবেন, আখিরাতে জিন্দেগি আল্লাহ তার দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, মিথ্যার কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নেই। আল্লাহ বলতেছে, আমি কেন করতেছি না? জৈসে কারণে ওইসে ভরনে, না মানি তো কারকে দেখ, জান্নাত ভি হয় জাহান্নাম ভি, না মানি তো মরকে দেখ। যেরকম কর্ম ওই রকম ফল, বিশ্বাস না হয় করিয়া দেখি। বেহেশত আছে, দোজক আছে, বিশ্বাস না হয় মরিয়া দেখি। বাবা আল্লাহ বলতেছেন তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমরা হযরত বলেন যে আল্লাহ পাক যেহেতু দোনো জাহানের মালিক, আল্লাহ পাক নিজের ওলিদেরকে দোনো জাহানের সুখ শান্তি দান করে দেন। সুবহানাল্লাহ। অনেকের অবাক লাগে, হাই কথা, কি কথা, আমি একটা বিজনেস করি, কোনো মতো জিন্দেগি কাটে। আর আরেকজন বলে আমি চাকরি করি, কোনো মতো জিন্দেগি কাটে। কেউ বলে যে আমি জমি জিরা চাষ করে খাই, কোনো মতো জিন্দেগি কাটে। তো হুজুর যে আজ শুনাইতেছেন আল্লাহর ওলি হলে দোনো ডানে সুখ শান্তি পাওয়া যাবে, এটা কি চারটিখানি কথা? কেমন কথা হলো? আমার তো ব্রেনে ধরে না। তো আমার হতলে এমন একটা উদাহরণ দিয়েছেন, সর্বস্তরের মানুষের বোধগম্য হয়, সবাই যেন বুঝতে পারে। কি সেটা? দেখো, সুইজারল্যান্ডের মানুষেরা এক ধরনের ঘড়ি আবিষ্কার করছে। এই ঘড়িগুলি হাতে দেয়া উজু করে, গোসল করে, ভিতরে পানি প্রবেশ করে না। আসলে একটা ঘড়ি সুইজারল্যান্ডের মানুষের আবিষ্কৃত ঘড়ি, ওয়াটার প্রুফ ঘড়ি। কি ঘড়ি? আল্লাহ পাক আমাকে নিজামুদ্দিনে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, তবলিগের মার্কাজ ছিল, ওখানে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। ওখান থেকে আমি দিল্লিতে গেলাম বাদশাহ শাহজাহান সাহেবের জামে মসজিদের সামনে। ওখানে যাওয়ার পরে দেখি বেশ কতগুলো দোকান আছে, দোকানের মধ্যে এত বড় বড় গাবলা আছে, তার মধ্যে পানি রাখা আছে, তার মধ্যে নতুন ঘড়ি রাখা আছে। তারা প্রমাণ করে দেখায় দিচ্ছে এই ঘড়িগুলি পানির মধ্যে ডুবে রাখলে হবে কি, বিলকুল প্রতিকূল অবস্থার মধ্যে নিরাপদে রয়েছে, এক বিন্দু পানি আর ভেতরে প্রবেশ করে না। এগুলি ওয়াটার প্রুফ ঘড়ি, সুইজারল্যান্ডের মানুষের আবিষ্কৃত ঘড়ি। দেখে আমার বুঝে আলো, ইয়া আল্লাহ, পানির মধ্যে ডুবে রাখা, তারা প্রমাণ করে দেখায় দিচ্ছে পানির মধ্যে ডুবে রাখলেও বিন্দু পরিমাণে পানি ভেতরে প্রবেশ করে না, বিলকুল প্রতিকূল অবস্থার মধ্যেও নিরাপদে থাকে। তখন আমার বুঝে আসছে, আমার হযরত করাচি রহমতুল্লাহ বলছেন, জিন্দেগি পুরো কাইফ পাই গরছে দিল পুরো গমরাহা, জিন্দেগি পুরো কাইফ পাই গরছে দিল পুরো গমরাহা, উনকে গম के फैज से माई गम भी बेगम रहा, उनके गम के
फैज से माई गम्मी भी बेगम रहा। जिंदगी बड़ मजादार पाইছি বাহ্যিক দৃষ্টিতে যদি নাকি বড় ধনাঢ্য ব্যক্তি আমি নয়, বাহ্যিক দৃষ্টিতে যদি নাকি বড় বিজনেসম্যান আমি নয়, বাহ্যিক দৃষ্টিতে যদি নাকি বড় চাকরি আমি নয়, কিন্তু আল্লাহর কোটি কোটি শুকর তিনার মহাব্বতের ব্যথার কারণে হাজারো ব্যথার মধ্যে আমি ব্যথাহীন হয়ে বসে আছি। আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ। आए के दर कुंजे मस्जिद मस्त साद, आए के दर कुंजे मस्जिद मस्त साद, वादिगर दर बागे तर सोना मुराद, वादिगर दर बागे तर सोना मुराद। একজন ব্যক্তি মসজিদের চাটাইয়ের মধ্যে বসে শান্তির নিঃশ্বাস নিতেছে, আর একজন 10 তলা বিল্ডিং এ থেকে টেনশনে মরতেছে। সারা রাত এক ফোঁটা ঘুমো তার চোখে আসে না। সকালবেলা আসে হুজুর কাছে বলে, হুজুর সারাটা রাত গেল এক ফোঁটা ঘুম আমার চোখে আসে নাই। তো হুজুর বলে ঘুমির বড়ি খালি হলো না? তো বলে হুজুর তাও খাসি, তাও ঘুম নাই। হুজুর আছে না কিছু মানুষ? কি ভাই আছে কিনা বলেন? সারাটা রাত যা ঘুম নাই, ঠিক আছে কিনা? আল্লাহ, তাহলে আমার আল্লাহ এমন ক্ষমতার অধিকারী, সব কিছু ছাড়া সব কিছু করতে পারেন। হ্যাঁ, সুখ শান্তি সরু সামান কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুখে রাখতে পারেন। পারেন কিনা? আয় আল্লাহ, এটা আল্লামা রুমি বলতেছেন, আয় কে দার কুঞ্জে মসজিদি মস্ত সাদ, ওয়াদিগার দার বাগে তর সোনা মুরাদ। একজন ব্যক্তি চাটাইয়ের মধ্যে বসে শান্তির নিঃশ্বাস নিতেছে, কত শান্তিতে আছে। আর একজন 10 তলা বিল্ডিং এ থাকে টেনশনে মরতেছে, সারা রাত ঘুম নাই। বাবা, তাহলে একটা জিনিস আছে, আল্লাহ পাককে খুশি করে চললেই শান্তি জিন্দেগি আসবে। আমার হযরত বলেন, खुशी तेरी अमाने दो जहां है, खुशी तेरी अमाने दो जहां है, ताबे तेरा ज़मीनो आसमां है, ताबे तेरा ज़मीनो आसमां है। আল্লাহ পাককে খুশি করে চলা দোনো জাহানি শান্তি। হুজুর উদাহরণ দেন, আমাদের এলাকায় মসুর কালায়, খেসারি কালায়, বুট কালায় ডলা, আগে তো জাতা ছিল, এখন মেশিন এসে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ও জাতা, আপনার পাবনাওয়ালা কি বলে? জাতা বলেননি? জাতা বলেন। তো এত বড় একটা পাট পাথরের নিচে থাকে, আর একটা পাট নিচে থাকে, আর একটা পাট উপরে থাকে। যখন কালাই ডলা শুরু করা হয়, মাঝখানে একটা খুঁটা থাকে, ওই খুঁটার কাছে কিছু কালাই আশ্রয় নেয়। যেই কালাইগুলা খুঁটার কাছে আশ্রয় নেয়, এগুলো কিন্তু নিরাপদে রয়, এই কালাইগুলো ডলে যায় না, বিলকুল নিরাপদে থাকে। পক্ষান্তরে যেই কালাইটা খুঁটা ছাড়া ডানি মাই সরে যায়, এর খাল বাগলা উঠে পিষে ছাতু হয়ে যায়, হয় কিনা নোমানি সাহেব? হয় কিনা? তা আমার প্রিয় মুর্শিদ বলতেছেন, দেখো আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনার জাতাও খুব বড়। সারা পৃথিবীর জমির একটা পাট, জাতার একটা পাট, 2 পাট লাগে। সারা পৃথিবীর জমির একটা পাট, আসমান আর একটা পাট। কোনো মানুষ যদি আল্লাহ পাককে খুশি করে চলে, সেজন্য খুঁটার কাছে আশ্রয় লেনিওয়ালা কালার মতো থাকলো। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে নারাজ করলো, আল্লাহর অবাধ্য চললো, নবীর তরিকার বাইরে চললো, তারা যেন খুঁটার থেকে সরে জানিওয়ালা কালার মতো, ওর খাল বাগলা পিছিয়া ছাতু হয়ে শেষ হয়েছে। ঠিক কিনা বা বলেন? তাহলে আসুন, আমি আল্লাহকে খুশি করবো ইনশাআল্লাহ, আল্লাহকে নারাজ করবোই না। আমার প্রিয় মুর্শিদ বলেন, আল্লাহ পাককে খুশি করে চললে अनफास जिंदगी के जो उन पर फिदा हुए, अनफास जिंदगी के जो उन पर फिदा हुए, शम्स कमर भी सामने उनके गदा हुए, शम्स कमर भी सामने उनके गदा हुए। जिंदগির প্রতিটা মুহূর্ত যারা আল্লাহর প্রতি উৎসর্গ থাকবে, তারা এতই দামি, এতই মূল্যবান। দুনিয়াতে মানুষ চন্দ্র সূর্যের প্রশংসা করে, চন্দ্র আর সূর্য এরকম আল্লাহওয়ালার কাছে তার কোনো ভ্যালু নাই, কোনোই দাম নাই চন্দ্র আর সূর্যের।
হ্যাঁ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহকে খুশি করে চলবে। ও দেখা উসি কো ফায়েজ মঞ্জিল সুলুক মে, দেখা উসি কো ফায়েজ মঞ্জিল সুলুক মে, মঞ্জিলে মাজাজ সে जो बिल्कुल जुदा हुए, मंजिले मजाज से जो बिल्कुल जुदा हुए। এই রাস্তায় ওদেরকে সফল কাম দেখা গেছে, ওরাই সাকসেসফুল, ওরাই কামিয়াব, যারা নাকি অবৈধ প্রেম প্রীতি থেকে আলাদা হইতে পারছে। সুবহানাল্লাহ। অবৈধ প্রেম প্রীতি থেকে আলাদা হনে ওরা মানুষ এই রাস্তায় সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। বাবা, তাহলে গুনার নাফরমানি মানুষের মাথাকে নিচা করে দেয়, মান সম্মান ভুলণ্ঠিত করে দেয়। তাহলে আমি গুনাহ ছাড়বো? বাবা, গুনাহ ছাড়লে আমি আল্লাহর ওলি হইতে পারতেছি। লাভে লোহা বয়, বগুড়ার ভাষায় শুনেছি, লাভে লোহা বয়, বিনা লাভে তুলো বয় না। বলেন তো, বলেন। লাভে, হ্যাঁ, লাভে লোহা বয়, বিনা লাভে তুলা বয় না। তাহলে আমি যে লাভ পাচ্ছি, আমি আল্লাহকে খুশি করে চললে আমার জিন্দগি শান্তিময় হয়ে যাচ্ছে, আর আল্লাহকে নারাজ করলে সব নারাজ, সব শেষ। তার আসল সিদ্ধান্ত নেই আল্লাহকে খুশি করে চলবো। কারা কারা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাকে কবুল করে, সবাইকে কবুল করে। হাত নামান বাবা, মাতো কতগুলি গুণা। আল্লাহ জামা দে চন্দে দাদম যা খরিদাম, বহামদিল্লাহ আজবার যা খরিদাম। এক বুজুর্গ বলেন, যেগুলি গুনার নাফরমানি, এগুলি কুখসরত, কুস্বভাব, কুস্থিরত, মানে কুখাসলত, বদখাসলত, কুস্বভাব, সবার নিকটে খারাপ। এগুলো কোরা কর্কটের মতো। এই সমস্ত পাথরের টুকরা পড়ে থাকে, মানুষের মাটির পাতিল ভাঙিয়ে গেছে খোলা, এইগুলি খোলা, এর কোরা কর্কট, এগুলো কুখাসলত, কুস্বভাব, এই ধরনের জিনিস আমার মধ্যে আছে। এগুলি আমি ফেলে দিলাম। আল্লাহু আকবার। এগুলি বেদামি জিনিস আমি দিল থেকে বাহির করে দিলাম, আর আল্লাহ জান পাই গেলাম, বড় সস্তা পাই গেলাম। জামা মুখস্থ করি হুজুরা, জামা দে চন দে দাদম যা খরিদাম। জামা, জামাত মানে কোরা কর্কট, পাথরের টুকরা। জামা দে চন দে দাদম যা খরিদাম, বহামদিল্লাহ আজবার যা খরিদাম, বহামদিল্লাহ আজবার যা খরিদাম। কতগুলো কোরা কর্কট, যেগুলি মূল্য না, দাম না, কুখসরত, কুচরিত্র, কুস্বভাব, এগুলো আমি দিল থেকে বাহির করে ফেলে দিলাম। আলহামদুলিল্লাহ, বড় সস্তা পাই গেলাম, আল্লাহওয়ালা জান পাই গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা জান পাই গেলাম। তাহলে কুখসরত, কুচরিত্র, কুস্বভাব, এগুলি দিল থেকে বাহির করে দিতে পারলেই আল্লাহওয়ালা জান পাওয়া যায়, আর সে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। अल्लाह दर्द दिल ने और सब दर्दों को दरमा कर दिया, दर्द दिल ने और सब दर्दों को दरमा कर दिया, इश्क के मुश्किल ने सब मुश्किल को आसान कर दिया, इश्क के मुश्किल ने सब मुश्किल को आसान कर दिया। আল্লাহর মোহাব্বতের ব্যথা সমস্ত ব্যথাকে চুরমার করে দেয়, সমস্ত ব্যথাকে চুরমার করে দেয়। আল্লাহ, এক বাদশারা মেয়ে বিবাহ হয়েছে, বরযাত্রী বর, তারা বাদশারা মেয়েকে নিয়ে লঞ্চ যোগে সমুদ্রে সফর করতেছে, নিয়ে যাচ্ছে। যাইতে সমুদ্রের মধ্যে গিয়া কাল বৈশাখী উঠছে, বস লঞ্চ ডুবে গেছে, বরযাত্রী মরে গেছে গা। ও মেয়েটা ভাসতে 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 এক দ্বীপে যা উঠছে, এক দ্বীপে যা উঠছে, দ্বীপে উঠছে। আল্লাহ, তারপরে দেখে যে বাতি জ্বলিচ্ছে, সেরা কুফি বাতি জ্বলতেছে একটা ঘরের মধ্যে। তো বাতি দেখে দেখে সেখানে গেছে, যা দেখে একটা যুবক সেখানে পড়াশোনা করতেছে। যা বলে, ভাই আমি বিপদগ্রস্ত, আমাকে একটু হেল্প করুন, গাও ভিজা। তো যুবক তার বের ছেড়ে দেয়া, তাকে এক চাদর দেয়া এক কোনায় যা সেরা জ্বলিয়া পড়তেছে। ঠিক আছে, আরাম করেন, পড়তেছে। তারপরে দেয়া ওই যুবক কিছুক্ষণ পরে চেয়ারের মধ্যে আঙ্গুলি দেয়, আঙ্গুলি দেয়, অসহ্য হয়ে গেল, আবার নামে সরে নেয়। তারপর কিছুক্ষণ পর আবার আঙ্গুলি দেয়, আর একটা আঙ্গুলি দেয়, এভাবে 5টা আঙ্গুলি পুড়ছে। ইতিমধ্যে ফজর আজান হয়ে গেছে। এখন বলতেছে মহিলা, ভাই
উপকার করছেন, আমি যাই, দোয়া করেন। আমি যাওয়ার সময় একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আপনি আঙ্গুলি দিলেন কেন চেরাগের মধ্যে, আঙ্গুল পুড়লেন কেন বলেন তো? এটা তো আসল জিনিস। দেখেন তাকওয়া কাকে বলা হয়। তো বলতেছে, আপনি একটা যুবতী, আমি এক যুবক, আমার মনের মধ্যে লারা দিতেছিল কেউ নাই গুনাহ করো, কেউ নাই গুনাহ করো। তো আমার মনকে আমি বুঝাইছি, হে মন, তুই গুনাহ করতে চাস, এতই আস্পর্ধা, জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবি রে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? যদি পারিস দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল দিয়ে দেখতো, পারিস কিনা? আঙ্গুলি দিছে, জ্বলা শুরু হয়ে গেছে, আর সহ্য হয়নি, আঙ্গুলি সরাইছে, মন ঠিকঠাক হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার মনের মধ্যে লারা দেয়, যা একটু গুনাহ কর। তখন আবার বলছে, এই মন, তোর আচ্ছা আস্পর্ধা, গুনাহ করতেছ, আগুন, আগুনের মধ্যে হাত দেখ, পারিস নাকি? দুনিয়ার আগুন সহ্য করতে পারবি? দুনিয়ার আগুন সহ্য করতে পারবি? যখন জ্বলা শুরু সরাইছে, এবার 5টা আঙ্গুলে পড়ছে। ওই মহিলাটা শুনে চলে গেল। বাস, তাকওয়া কি, তার আগুনে হাত দেওয়া তার জন্য সহজ হয়ে গেছে। চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার স্বামী তো বস বিয়ার রাতেই মারা গেছে, লঞ্চ ডুবে। বাদশা তালাশ করে দিচ্ছে বিয়ে সাথে দেওয়ার জন্য, পায় না। বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু মেয়ে রাজি হয় না। পরে তার বান্ধবীদেরকে বলছে, দেখো তো তার কোনো চয়েস আছে কিনা, তার কোনো চয়েস আছে কিনা। সে বান্ধবীরা যা জিজ্ঞেস করছে, তোমার কোনো চয়েস? তুমি বলছো, হ্যাঁ আমার একটা চয়েস আছে। ওই দিন দ্বীপের মধ্যে একটা ছোট্ট নাম জীর্ণ শূন্য ঘর, ওখানে এক যুবক থাকে, ওই যুবকটা আমার চয়েস। আচ্ছা, যা বাদশাকে জানাচ্ছে। বাদশা তখন লোক পাঠায় দিছে, লোক পাঠায় দিছে। পাঠায় যা দেখে, হয় একটা যুবক আছে। তারা জিজ্ঞাসা করছে, তুমি কি বাদশার মেয়েকে বিবাহ করবে? ওই যার ঘর নাই বাড়ি নাই, বাদশার মেয়েকে বিয়ে করা? না, বাদশা যদি আগ্রহ করে দেয় তাহলে আপত্তি নাই, তাহলে আমার আপত্তি নাই। বা শেষে যুবককে নিয়ে আসে, নিয়ে আসে বাদশার মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর দেখেন কি তাকওয়া কাকে বলা হয়। এ যদি গুনাহ করতো, ওই মেয়ে ধারে কাছেও আসতো না। এই নাফরমান, দুষ্ট, হ্যাঁ, আল্লাহ লেবাস ধরে আছে, হ্যাঁ দুষ্ট, ওই মেয়ের ধারে কাছেও আসতো না। তাকওয়ায় তাকে বাদশার মেয়ের সঙ্গে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এক মানুষ হজে গেছে গা, ও হজে যায়, হাজি মানুষ, তার মেয়ের বিয়ে সাথে দেওয়া লাগবে, গহনা কিনছে, গহনা গহনা কিনে এবার নিয়ে বেড়াতে বেড়াতে কোন সময় যে তার পোটলাটা হারে গেছে, সে দেখেনি। পরে দেখছে এই পোটলাটা নাই, এত লাখ লাখ মানুষের মধ্যে পোটলা কই গেল, কি করি, কিন্তু অনেক টাকার জিনিস। হ্যাঁ, সে একটুখানি সাধ্য মতো চেষ্টা করতেছে, চাই এক জানায় অক জানায়। এক যুবককে বলছে, ভাই একটা পোটলা হারা আছে ভাই। আচ্ছা, আপনার পোটলা হারা আছে, আসেন আমার কামরায় আসেন। নিয়ে যায়, দেখা যাচ্ছে এটা আপনার পোটলা? হ্যাঁ বাবা, এটা তো আমার পোটলা। তো ঠিক আছে, নিয়ে যান। আমি বিপদে পড়ছিলাম এই পোটলাটা উঠাইয়া, কারণ চিন্তা করতেছি কার পোটলা কার পোটলা। আমি ওয়াইজনে সারা বছর ধরে আমাকে এলান করা লাগবে, মাসে প্রচার করা লাগবে। তো আপনি আসছেন, আমাকে বাঁচাইলেন এই বিপদ থেকে। আমি কেন পোটলা উঠাইছি, কেন উঠাইলাম, সেজন্য আমি বড় দুঃখিত। তো যাই, আপনি পাইলাম, দিয়ে আমি খুশি হলাম, নিয়ে যান যান। তো টাকা দিচ্ছে, টাকা দিয়ে হাদিয়া, বড় উপকার করছো, 1 পয়সা লাগবে না, আপনি না আমার উপকার করলেন, আপনি আমার কি করলেন, উপকার করলেন, নিয়ে যান, আপনার 1 পয়সা দেওয়া লাগবে না। নিয়ে আসছেন, নিয়ে বাড়িতে গেছে, হজ করে বাড়িতে আসছে। গল্পে গল্পে বলতেছিল, হ্যাঁ, যে আসলে দুনিয়াতে এরকম মানুষ আল্লাহ রাখছে। আরে আমার পুটলাটা হারিয়ে গেছিলো, অনেক দামি হার ছিল, মালা ছিল, সব শুদ্ধ হারিয়ে গেছিলো। এক যুবকের কাছে পাইছে, সে যুবকটা সবগুলো ফেরত দিয়েছে, একটা পয়সাও নেয়নি। আল্লাহ, এরকম আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে। এরকম যুবক যদি আমি পাইতাম, তাহলে আমার মেয়েকে বিয়ে সাথে দিতাম। তার মনে আশা হয়েছে, এরকম আল্লাহওয়ালা ছেলে তালাশ করতেছে। আচ্ছা, ওটা হলো দ্বীপ। হ্যাঁ, ওখানে আল্লাহর কি শান, ওদিক দিয়ে লঞ্চ যাইতেছিল, হঠাৎ করে লঞ্চ ডুবে, হ্যাঁ, ওখানে ওই যুবকটা ভাসতে ভাসতে ও দ্বীপে গেছে। আল্লাহওয়ালা ছেলেরা তাদের জায়গা তো মসজিদ, মসজিদে গিয়ে উঠছে, মসজিদে গিয়ে উঠছে। ওখানে যারা নামাজে আসে তাদেরকে সূরা কেরাত শিখায়, আজান শিখায়, একামত শিখায়, এগুলো করতেছে। কি করে, বিপদে পড়ে গেছে। তো তারা খানা দানা দেয়, থাকে, সবাইকে নামাজে বানানি চিনতে আসে, নামাজে বানায়। তো গ্রামের মানুষ, ওই দ্বীপের মানুষ সবাই তার আচার আচরণে খুব খুশি হয়ে গেছে। আরে এত ভালো ছেলে আমরা পাইলাম, আল্লাহ এত ভালো ছেলে।
ওরা একদিন বসছে, সবাই মিলে পরামর্শ করতেছে, এই ছেলেটা লঞ্চ ডুবে যায় এখানে উঠছে, এখন আবার যদি লঞ্চ আসে যদি চলে যায় এই ছেলেকে আমরা পাবো না। যে এক কাজ করা হোক, কার মেয়ে আছে এই ছেলেকে আমরা বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। ওই বুড়া মেয়ে বলছে আমার তো একটা মেয়ে আছে। ঠিক আছে, তাহলে বিয়ে সেই দেওয়া হোক। সব সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ে করে দেওয়া হলো যুবকের সঙ্গে। বিয়ে করে দেওয়া হয়েছে। আল্লাহ, বাসর ঘরে যুবক গেছে, যা খালি ছায়া থাকে হাড়ের দিকে। তো মহিলা বলে, তার স্ত্রী বলে, আপনি আমার দিকে না ছায়া খালি হাড়ের দিকে ছায়া থাকেন কে? তো যুবক বলতেছে, আরে এটা তো আমার পরিচিত হার, এইটা আমি মক্কা শরীফে পাইছিলাম, সেই জন্য হাড়ের দিকে ছায়া আছে। তখন মেয়ে চিৎকার দেয়া বাইরে যা বলতেছে, আব্বু আপনি যে আশা করছিলেন যে এরকম ছেলে পাইলে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিতাম, আল্লাহ তাআলা সেই ছেলেকে আপনার জামাই বানিয়ে দিয়েছে। দেখছি না কারবারটা? মানুষ যে যা তাই তাই পায়, যা চাই তাই পায় আল্লাহর কাছে। তো আমরা সবাই হাত তুলে দেখাচ্ছি আল্লাহর ওলি হব, তো নফসের সঙ্গে একটু ফাইট করব, পারা যাবে না বাবা? নফসের সঙ্গে ফাইট করলে আল্লাহর ওলি হওয়া যায়। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার হালতে আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, এ আল্লাহ, আপনার পর্যন্ত পৌঁছার শর্টকাট রাস্তা কি? আল্লাহ পাক বলছেন, দা নাফসাকা ওয়া তাআল। কি বলছে? বলো হুসেন, বলো, বলেন দা নাফসাকা ওয়া তাআল। বলেন দা নাফসাকা, দা মানে বাদ দাও, দা মানে বাদ দাও, দা নাফসাকা ওয়া তাআল, তোমার নফসকে বাদ দাও, চলে আসো। মানে নফসের কোনো কথা শুনে না, তুমি চলে আসো, তুমি আমার ওলি হয়ে যাবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে খানা খায় বাড়ি চতুর্পাশে ঘুরতেছিলেন। হঠাৎ করে আওয়াজ আসতেছে, এক যুবক বলতেছে, মাতা কানা দাউন নফসে দাওয়াহা। আরে নফসের চিকিৎসা কোথায় পাওয়া যাবে? মানে তার নফস তাকে গুনাহ করার জন্য খুব পিরাপিরি করতেছে। সে এখন চিৎকার দিয়ে বলতেছে, মাতা কানা দাউন নফসে দাওয়াহা। নফসের চিকিৎসা কই পাওয়া যায়? নফসের চিকিৎসা কই পাওয়া যাবে? আওয়াজ শুনে আওয়াজের সঙ্গে উনি বলে দিলেন, ইজা খালাফাতেন নফসু হাওয়াহা, ইজা খালাফাতেন নফসু হাওয়াহা। নফস যখন তার খায়েশের বিপরীত করে, এটা হলো তার চিকিৎসা। এই আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে পানি দিলে যেমন নিভে যায়, ওই যুবকের ওই সমস্ত নফসের উৎপীড়না সব নিভে গেছে, সে খামোশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইজা খালাফাতেন নফসু হাওয়াহা, নফস যদি খায়েশের বিপরীত করে, এটাই হলো তার চিকিৎসা। বাবা, আমরাও এর দ্বারা কি নসিহত পাইলাম? আমার নফস আমাকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করবে, এই গুনাহ কর, এই গুনাহ কর। কেউ নাই, দেখে কেউ নাই, তুই গুনাহ কর, গুনাহ কর। বাবা, নফস কিন্তু আমার চির দুশমন। আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না নাফসা লা আম্মারাতুম বিসু। নফস মানুষকে সব সময় খারাপ কাজের হুকুম করে, ওর কোনো একটা কাজ ভালো নয়, সব সময় খারাপ কাজের হুকুম করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নফসের সঙ্গে আমরা ফাইট করতে সবাই তৈরি আছি তো? আল্লাহর ওলি হব, তো নফসের সঙ্গে ফাইট করবো না? কারা কারা করবো? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করে নেন, কেন আমিন। দেখেন, এক এক করে ট্রিটমেন্ট হোক। দেখেন এই নফস, আল্লাহ, আমি একটা গুণ হলে কি, যে আমি তো হাজী সাহেব, আমি তো মালদার মানুষ, আমি এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি, আমি সালাম পাওয়ার যোগ্য, আমি সালাম দিব কেন? আমি ভালো মানুষ, আমি হাজী মানুষ, দানবীর মানুষ, আমি আলিম মানুষ, আমি সালাম পাবো, এই আশা নিয়ে ঘুরে বেড়ায়। থানভী রহমতুল্লাহ বলেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার নজরে শুয়ার আর কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। দেখছেন, জিনিস তো ভালোই করছে, আমি সালাম পাবো, সালাম দেবো কি? আমি সালাম নেবো। দেখছেন না কারবারটা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এ আল্লাহ, আপনি আমার নজরে আমারে ছোট বানিয়ে দেন, মানুষের নজরে বড় বানিয়ে দেন, কিন্তু আপনি আমার নজরে আমারে ছোট বানিয়ে দেন। তাহলে আল্লাহর কাছে নাবিজি দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার নজরে আমারে ছোট বানিয়ে দেন, অফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের নজরে বড় বানিয়ে দেন। তাহলে নিজের নজরে ছোট হওয়ার জন্য নাবিজি আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন। তাহলে আমরা বড় হব না ছোট হব? হ্যাঁ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, জিবরাইল আমিন আসছেন, দুই সাইয়্যেদ, এক তো সাইয়্যেদুল আম্বিয়া, সমস্ত নবীর সর্দার নবীজি আমাদের, আর একটা সাইয়্যেদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন। দুই সাইয়্যেদে মশওয়ারা চলতেছিল কোনো বিষয়ে। ইতিমধ্যে আবু যর গাফারি আসতেছেন, দেখা আবু যর গাফারিকে দেখা জিবরাইল আমিন বলে উঠলেন, হুয়া আবু যর, বুঝতে আবু যর আসে।
তখন নাবিজি আশ্চর্য হয়ে বললেন, আপনি আসমান থেকে আসলেন, আমাদের মদিনার মানুষ আবু যরকে কেমনে ছিলেন? কাইফা তারিফুহু হুয়া আবু যর, ভাই আপনি কি করে চিনলেন সে আবু যর? শুনিয়া জিবরাইল আমিন বলে উঠলেন, হুয়া আশহারু ইনদানা মিন শুহরাতিহি ইনদাকুম। হুজুর আপনি কি বলেন, কেমনে চিনলাম? মানে আপনাদের মদিনার মানুষ হতে পারে, মদিনাবাসীর কাছে তার যে পরিচিতি নাই, তার সাথে হাজার গুণ বেশি পরিচিতি আসমানের মধ্যে আমাদের ফেরেশতাদের নিকটে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ, নাবিজি অবাক হয়ে গেছেন, লেমাজা নালা হাজিল ফজিলা। ও ভাই জিবরাইল বলেন তো এরকম মর্তবা সে কেমনি পালো? আশ্চর্যের কথা, মদিনাবাসীর কাছে তার যে পরিচিতি নাই, মদিনার মানুষ তার সাথে বেশি পরিচিতি আসমানি ফেরেশতাদের নিকটে। আশহারু ইসমে তবজিল বলা, বেশি প্রসিদ্ধ। জিজ্ঞাসা করছেন লেমাজা নালা হাজিল ফজিলা, ভাই জিবরাইল বলেন তো এই মর্তবা কেমনি অর্জন করলো? তো বলতেছেন সেগারিহি ফি নাফসিহি আও কাসরাতে তেলাওয়াতিহি কুল হুয়াল্লাহ। আবু যর গিফারি এই মর্তবা পাওয়ার পিছে দুইটা কারণ বলছেন জিবরাইল আমিন। এক নম্বর কারণ হলো লিসেগারিহি ফি নাফসিহি, আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে যে এলাকার মধ্যে আমার মতো নিকৃষ্ট কেউ নাই, আমার মতো হতভাগা কেউ নাই, আমি সবার সাথে নিম্ন, নিজেকে ছোট মনে করে, নিজেকে ছোট মনে করেন। আর একটা কারণ বলছে সূরা ইখলাস বেশি করে পড়ে, সূরা কুল হুয়াল্লাহ বেশি করে পড়েন। তো দেখেন নিজেকে ছোট মনে করা। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যারা নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলা তাদেরকে বুলন্দ মর্তবা দান করে দেন। कुछ होना मेरा जिल्लत खारी का सबब है, कुछ होना मेरा जिल्लत खारी का सबब है, ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हो, ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हो। শাহ মোহাম্মদ আহমদ সাহেব এক বুজুর্গ বলেন, কিছু হওয়া, বেয়াজ্জত হওয়া, অপদস্থ হওয়ার কারণ এটাই আমার হলো ইজ্জত। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না। দেখছেন নে, নিজেকে এমন ভাবে বিলীন করে দিছে, কিচ্ছু না, কিছু না। আল্লাহ, নিজেকে বিলীন করে দেওয়া। মিঠা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, মিঠা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাক সে মিলকর গোলে গুলজার হোতা হ্যায়। নিজের আমিত্বকে বিলীন করে দেন। আল্লাহর কাছে যদি কিছু মর্তবা পাওয়ার আশা রাখি, তাহলে নিজেকে আমিত্বকে বিলীন করে দেওয়া লাগবে। বাবা, এটা আমিত্বটা মারাত্মক একটা রোগ। একজন মানুষের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরে দেয়া বেহেশতে যাইতে পারবে না একটা রোগের কারণে। সেটা কি? কিবির। হাদিসে পাকের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন কিবির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেহেশতে যাইতে পারবে না যার অন্তর মধ্যে বিন্দু পরিমাণে অহংকারী আছে। কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, ইয়া আল্লাহ। তাহলে আমি এত কিছু নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আছে, কিন্তু বেহেশতে যাওয়া যাবে না, এটা মারাত্মক আকার রোগের কারণে। সে কি? কিবির, অহংকারী। তাহলে এই অহংকারীটাও দিল থেকে বাহির করে দেবো। পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। শোনেন, দেখেন, আসলে আমার হযরত বলেন, মানুষ বলে যে রাগ আসলে হুজুর আকল ঠিকানায় থাকে না। হ্যাঁ, অধীনস্থদের ওপর জন্য রাগ ওঠে, তারকে মারিয়া ধরে একবারে ক্ষোভ, হ্যাঁ, তাদের শাসন করে। আবার বিবির ওপর, বিবি বাচ্চার ওপর রাগ ওঠে, তোর ক্ষোভ একেবারে মারে ধরে হাসপাতালে ভর্তি করে দেয়। কয় রাগ আসলে মানুষে বলে রাগ আসলে আকল ঠিকানায় থাকে না। আমার প্রিয় মুর্শিদ বলে, হ্যাঁ কথা ঠিকই, কিন্তু যখন রাগটা দুর্বলের উপর ওঠে তখন আকল ঠিকানা থাকে না, বাড়াবাড়ি করে, মারিয়া ধরে করে। হ্যাঁ, যদি সবলের উপর রাগ ওঠে আকল তার জায়গা থেকে বাড়ে না, আর দৌড়াদৌড়ি করে না, চুপচাপ বসে থাকে, বাড়াবাড়ি করে না। ঠিক কেন বলেন? কি ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বিবির রাগ উঠছে, মারিয়া ধরে হাসপাতাল তুই আস। আল্লাহর বান্দা, ও বিবি আপনার একটা সহধর্মিনী, আপনি বিবিকে মনে করছেন একবারে যা ইচ্ছে তাই করবো। আল্লাহর বান্দি না? কি আল্লাহর বান্দি কিনা বলেন?
নিজের বিবির জন্য, নিজের বেটির জন্য, নিজের মেয়ের জন্য আমি হুজুরের কাছে তাবিজ চাই, হুজুরের কাছে তাবিজ দেন তো মেয়ে জামাইয়ের জন্য সুখে থাকে। হ্যাঁ, একটা তাবিজ দেন হুজুর, তাদের দাম্পত্য জিন্দেগি সুখময় হয়। কিন্তু আমি আমার ঘরে যে বিবি আছে সে তো কারো মেয়ে না। আমি এমন কে উচ্ছৃঙ্খল কে আজকে মার ধর করে হাসপাতালে ভর্তি করে দেয়? না, এটা ঠিক না বাবা, এটা ঠিক না। এক সাহাবি জনকে মারতেছেন, তো নাবিজি দেখা করেন লাল্লাহু আকদারু মিনকা আলাইকা, এই তুমি যত ক্ষমতা রাখো এর প্রতি আল্লাহ কিন্তু তার সাথে বেশি ক্ষমতা তোমার উপর রাখে, তুমি মারতেছ কে? বাবা, তাহলে নিজের বিবিকে আমি যে মারতেছি, মানে দুর্বলের উপর আগ উঠলে আকল ঠিকানা থাকে না। হ্যাঁ, ঠিকই কথা, কিন্তু সব বলের উপর উঠুক তখন ঠিকই থাকেন। আমি একদিন ঢাকায় যাব, 4 মাথাতে উঠছি এক গাড়িতে, নর্মাল কেসে, ভালো গাড়ি নয়, সিট আমি পাচ্ছি, আর একটা চিকনা একটা ছেলে উঠছে, সে সিট পায়নি, এখন রাগারাগি করতেছে, কন্ট্রাক্টরের মাও মাসে তুলে গালি দিচ্ছে, আসুক এই কর্ম সেই কর্ম। আমি চিন্তিত হয়ে গেলাম, যে রে কন্ট্রাক্টর আরে মনে মারামারি শুরু করে দিবি গাড়ির মধ্যে। আল্লাহর কি কাম, কিছুক্ষণ পরে একটা কন্ট্রাক্টর আলো, মোটা তাজা, আর ইয়াগুলা তার মোজগুলো ওপর দিকে ব্যাকা করানো, ওপর দিকে মোজগুলো খুব ব্যাকা কর, খুব মোটা তাজা একটা কন্ট্রাক্টর আসলো, দেখি একটা কথা আর বলতেছে না, ওই পিছনদার একটা কথা বললো না। তখন আর বুঝে আলো, আমার প্রিয় মসজিদে বলছেন সবলের ওপর রাগ উঠলে আকল তার ঠিকানা, চুপচাপ বয়ে থাকে। দুর্বলের উপর উঠলে তখন বাড়াবাড়ি করে, দুর্বলের উপর উঠলে বাড়াবাড়ি করে। ভাই আর দ্বারা সে শুরু করা দরকার, নসিহত হাসিল করা দরকার। আমার বিবি, আমার বাচ্চা, আবার অধীনে যারা আছে এত জুলুম করবো না। হ্যাঁ, বিশেষ করে মাদ্রাসা হুজুর যারা আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, এদের পরে আসে খালি বাইরের রাগারাগি হচ্ছে, কিন্তু এটি আসে খুব এদের উপর ধমক দিচ্ছে, এই আজান দিতে দেরি করছো কা, হ্যাঁ এই সাপ করিস না কে। আল্লাহ, মানুষের অন্যায় দেখি, নিজের অন্যায় দেখি না। হাদিসের মধ্যে আছে আবসারুন নাস মান নাযারা ইলা উয়ুবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি নিজের অন্যায়ের দিকে তাকায়, নিজের অন্যায় দিয়ে তাকায়, না যেন আমার কি দশা হবে। এটাকে ফার্সি ভাষায় বলছিল বুজুর্গানে দেন, আয় বেহায় খলকেরা হারগিজ মবি, আয় বেহায় খেসেরা হার দম্বে বি। অন্যের অন্যায়ের দিকে কোনো সময় দেখো না, নিজের অন্যায়ের দিকে সবসময় দেখো। অন্যের অন্যায়কে 5-10 টাকার জরিফানার আসামি মনে করো, 5-10 টাকার জরিফানের আসামি মনে করো, নিজের অন্যায়কে ফাঁসির আসামি মনে করো। তো ফাঁসির আসামি হয়া 5-10 টাকা জরিমানার আসামির উপর টিটকারি করতে পারবে? কি কোন পারবে না? তার তো ফাঁসির আসামি, 10 টাকা জরিমানা আসামির উপর টিটকারি করা, সবই চলে গেল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা, অন্যের অন্যায় দিকে দেখা যায় না, আমি খালি অন্যের অন্যায় দিকে তালাশ, অন্যের দোষ তালাশ করি। এ ভাই, অন্যের দোষ তালাশ করা যাবে না বাবা, নিজের দোষ। দেখেন হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহির 2টা জুমলা মনে রাখেন। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ বলেন, मैं अपनी को फिलहाल तमाम मुसलमान से बदतर समझता हूं। খুব খেয়াল করে শুনি, আল্লাহর ওলিরা এত বড় ওলি হতে কেমনি? হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ বলতেছেন, मैं फिलहाल तमाम मुसलमान से अपनी को बदतर समझता हूं। বর্তমানে সমস্ত মুসলমান থেকে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফিল মাল তামাম হাইওয়ান জানোয়ার আর কুফার সে ভি আপনি কো বদতর সমঝতা হো। আর ভবিষ্যতে সমস্ত কাফের হাইওয়ান জানোয়ার থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করি। আল্লাহ আল্লাহ। প্রথম ফিলহাল, বর্তমানে সমস্ত মুসলমান থেকে নিকৃষ্ট মনে করি। আমি ইবাদতবন্দি করি, এর মধ্যে কত বেনামাজিও আছে, ওদের কোনো একটা আমল হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমার কোনো একটা দোষ আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, তাহলে ওই গ্রহণযোগ্য আমল দেশে নাজাত পায় যাবে, আর আমি ধরা খায় যাব, হইতে পারে কিনা? আবার ফিল মাল, ভবিষ্যতে সমস্ত কুফার আর হাইওয়ান জানোয়ার থেকে আমি নিকৃষ্ট মনে, কারণ হইতে পারে কোনো কাফের মৃত্যুর আগে দেখ কালমা পড়ে চলে গেল, তো বাস আখিরাতে সব বেড়া পার হয়ে গেল। কাফের মুসলমান হইলে সমস্ত গুনাহ মাফ করে দেয় না, আল ইসলাম ইয়ান হাদিম
মা মা কানা কাবলাহ এরকম আসছে। ইসলাম তার পূর্বে সমস্ত গুনাহকে একবারে মিশে দেয়। সুবহানাল্লাহ। তো মৃত্যুর আগে কোনো কাফের মুসলমান হয়ে কবরে চলে গেল, দেশে নাজাত পাই গেল। আমার মৃত্যুর আগে এমন একটা কথা মুখ দিয়ে বাইরে হলো, আমি নাজাত পাইলাম না, তাহলে আমার ফকর কি, গৌরব কি? বাবা দেখেন আল্লাহ নিজেকে কিভাবে মিটায়। আমাদের হাদিস সাহেব হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি থানভী সাহেব বলেন যে খানা একাবার গেলাপ ধরে আমাদের হাদিস সাহেব, আমাদের শাইখ মুর্শিদ এমন কান্না কাঁদতেছিলেন যা আমাদের সুন্নিওয়ালাদের কলিজা ফাটে যাচ্ছিল। কান্নার মধ্যে কথা বলতেছে, আয় খোদাই বান্দারা রসুয়া মকুন, আই খোদাই বান্দারা রসুয়া মকুন, গর্বতম মানসের রে মান পয়দা মকুন। আয় আল্লাহ, আপনি এই বান্দাকে বেয়াজ্জত করেন না, শর্মিন্দা করেন না। আমি গুনাহগার নাফরমান, আমার গুনার কথা প্রকাশ করে দেয়া আমাকে অপদস্থ করেন না। আই খোদাই বলেন শের শোনান। আই খোদাই বান্দারা রসুয়া মকুন, আই খোদাই বান্দারা রসুয়া মকুন, গর্বদম মানসের রে মান পয়দা মকুন। শোনাও বাবা, বলো। আছে শোনান। আই খোদাই শোনা সামনে নিচে, এই জন্য ওলামায়ে কেরাম আমার ছন্দগুলা শুনাইবে, ইয়াদ হবে তাড়াতাড়ি। আই খোদাই বান্দারা রসুয়া মকুন, বলেন। আই খোদাই বান্দারা রসুয়া মকুন, গর্বদম মানসের রে মান পয়দা মকুন, গর্বদম মানসের রে মান পয়দা মকুন। আল্লাহ, আমি এই বান্দাকে আপনি বেয়াজ্জত করেন না, অপদস্থ করেন না। আমি পাপী গুনাহগার, আমার গুনার কথা প্রকাশ করে দিয়ে আপনি আমাকে অপদস্থ করেন না। আল্লাহ, কি ভয়! আখিরাতের ভয় তাদের কাছে কত! তারা থানভী সাহেবের মতো মানুষ, মুজাদ্দিদে জামানা, তাই কি বলতেছে, আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। আবার হাদিস সাহেব নিকৃষ্ট মনে করতেছে। আরো আগে যান, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মায়েদের মাসে এলান হবে, এই যারা মুজরিম গুনাহগার ওঠো, খাড়ায় যাও, সেপারেট হও। আমি যদি মুজরিমের খাতে আমার নাম যায়, আমাকেও দাঁড়াইতে হবে। কোটি কোটি মানুষ দেখে এই ইমাম সাহেব খাড়া হচ্ছে, এ আল্লাহ, তাহলে কি হবে? এমন ভাবে কান্দা সারা রাত ফুবে কান্দা কাটাতেছে। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ, এত বড় ইমাম, তার এই অবস্থা। আল্লাহু আকবার। আরো আগে বাড়েন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরে গেছেন। ওই সময় 14 তারিখ ছিল চাঁদের। মা আয়েশা বলতেছেন, হুজুর, আসমানে যত তারকা দেখা যাচ্ছে, এরকম নেকি কি কারো আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। কার সেটা? তো বলছেন ওমর ফারুক। তো নাবিজি মানে মা আয়েশা সিদ্দিকা মন খারাপ করলেন, তার বাবার কথা বলা হয়নি। বাবার নাম কি? আবু বকর সিদ্দিক। বাবার কথা বলা হয় নাই। জিজ্ঞাসা করেন, হুজুর আবু বকর? তখন নাবিজি বলতেছেন, ওমর ফারুক সহকারে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ও আবু বকরের নেকির পাল্লায় এক পাল্লায় রেখে দেওয়া হয়, তা আবু বকরের নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। এই হলো অবস্থা। তো দেখেন, একদিন আবু বকর সিদ্দিক দুনিয়া থাকাকালীন তো আবু বকর সিদ্দিক ওমর ফারুকের 10 জন আশারায়ে মুবাশশারা আছেন। তো আবু বকর সিদ্দিক একটা শুকনা, হাকাতে সাহাবার মধ্যে ঘটনা আছে, একটা শুকনা ঘাস নিয়ে বলতেছে, আমি আবু বকর যদি মানুষ না হয়া একটা ঘাস হইতাম, আমার জিন্দেগি সার্থক হইতো, কারণ এই ঘাসটার কোনো হিসাব নাই। আমি আবু বকর, আমার হিসাব আছে। আল্লাহ। আর ওমর ফারুক যার কথা শুনলেন, আসমানে তারকা সমতুল্য নেকি, তিনি একদিন ইরাকে গেছেন, একটা শ্রীগাল যাচ্ছে দেখে আক্ষেপ করে বলতেছে, আল্লাহ, আমি মানুষ না হয় একটা শ্রীগাল হইতাম, আমার জিন্দেগি সার্থক হইতো। শ্রীগাল দুনিয়া চলবে ফিরবে, মরে যাবে, ফিরে গেল, এর কোনো হিসাব নাই, কিন্তু আমি ওমরের হিসাব আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ভয়! আখিরাতের ভয় বাবা। আসলে
ও আমাদের বলে গেছে না নোমান সাহেব, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে এই ভয় তার দিলে থাকবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনকে মন মাতানো জিনিস থেকে ফিরে রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য বেহেশতই ঠিকানা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ভয়টা আসার জন্য এই ইসলাহি প্রোগ্রামের বিকল্প নাই। এখানে আসে ওই কথাগুলো আলোচনা হবে, দিলে এখানে শুনবে, বুঝবে, দিলে বুঝে ফিট করবে, তো কাম বনে যাবে। বাবা ফায়দা হচ্ছে, আপনাদের ফায়দা হচ্ছে? কারা কারা ফায়দা পাচ্ছে হাত তুলে দেখেন তো, হুজুর লাভ হচ্ছে আমাদের। মাশাআল্লাহ। ইসলাহি প্রোগ্রাম চলবে তো ইনশাআল্লাহ? প্রতি মাসে একবার হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ বাবা, লাভে লোহা পায়, বিনা লাভে তুলাও পায় না। এদের আফ্রিকার হজরত আসছিলেন জামিল মাদ্রাসায়, একটা মাস ইতিকাফ করলেন। ওই সময় লন্ডন থেকে এক হাফিজে কোরআন আলিমী দিন, সে লন্ডন থেকে 2 লাখ টাকা খরচ করে আসছেন। দেখেন লাভে লোহা পায়, বিনা লাভে তুলাও পায় না। শাইখের দরবারে গেলে কি ফায়দা তারা বুঝেছেন। আমার প্রিয় মুর্শিদ বলেন, এক ময়াসার চোমরা সাহাবত বজানিয়া শেখায়াত, আমি বিনমুখে জান্নাত বড় জমি আজাসেমা আয়াত। আল্লাহ পাক যখন আমাকে আল্লাহ ওয়ালাদের সাহায্য অর্জন নসিব মিলা দিয়েছে, আমি নিজেকে এত ধন্য মনে করতেছি যেন আসমান থেকে জমিনের মধ্যে বেহেশত আসা পড়ছে। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতেরা সাদ সালাত আত বেরিয়া। সামান্য একটু সময় আল্লাহর প্রিয় বান্দাদের কাছে বসার সুযোগ পাওয়া 100 বছরের নফল ইবাদতের চাইতো বেশি দামে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি আজম পাকিস্তান, উনি আশ্চর্য হয়া হাকিমুল উম্মত থানভী সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন এই ছন্দ সম্পর্কে। হুজুর আমার বুঝে আলো না, অল্প একটু সময় আল্লাহ ওয়ালাদের কাছে বসা 100 বছরের নফল ইবাদতের চাইতে বেশি বলা হয়েছে, কবি এখানে অতিরঞ্জিত করে বলে নাই তো? তখন থানভী সাহেব বলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, থানভী সাহেব কি বলতেছেন, হয় মুফতি সাহেব এখানে যে 100 বছর বলছে, কম বলছে, বরং এইরকম হওয়া দরকার ছিল, এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতেরাজ লাখ সালাত আত বেরিয়া। সামান্য একটু সময় আল্লাহ ওয়ালাদের কাছে বসার সুযোগ পাওয়া 100 বছর নয়, 1 লাখ বছরের ইবাদতের বন্দেগী চাইতো বেশি দামে। বাবারে কি লাভ! কদরে গাওহার সাহাবে দানদ ইয়া বেদানদ গাওহারে, কদরে বুলবুল বুলবে দানদ ইয়া বেদানদ সাপরে। গাওহার মানিক মুক্তার কি দাম বাদশা জানে, আর জাওহারি যারা মানিক মুক্তার ব্যবসা করে যারা তারা জানে। কাঠুরিয়া কোনো দাম বুঝবে না, মানিকের কি দাম এরা বুঝবে না। আর কদরে বুলবুল বুলবে দানদ ইয়া বেদানদ সাপরে। ফুলের মর্যাদা বুলবুল পাখি জানে, আর ফুল পরি জানে। কোনো কাক শগুন চিল কোনোদিন ফুল বাগিচায় পড়ে না? পড়ে? আপনাদের এলাকায় ফুল বাগিচায় কাক যায়, শগুন যায়, চিল যায়, কারণ কই যায় কোথায়? মরা গরু যেতে আছে, মরা গরু চাষ করে। এই যে বাগান, ইসলাহি প্রোগ্রাম মজলিস সবার কপাল হবে না। যাদেরকে আল্লাহ আপন বানানোর সিদ্ধান্ত নেবে তাদেরকে আসার তৌফিক দিবে। কোন আলহামদুলিল্লাহ। কত দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে, বর্ণার বাইরে। চোখের গুনাহ, এই যে একটা বললাম কি কিবির থাকার কারণে জান্নাতে যাবে না। চোখের গুনাহ মারাত্মক গুনাহ, সব গুনাহ মানে তার সাথে বেশি মারাত্মক গুনাহ চোখের গুনাহ। এই গুনার কারণে আল্লাহ কত সংসার উজাড় হয়ে যাচ্ছে, সংসারের মধ্যে শান্তি উধাও, শান্তি নাই, শান্তি নাই। দুই একটা উদাহরণ দেই। চোখের গুনার কারণে নাবিজি বলে গেছেন, লানাল্লাহু নাজিরা ওয়াল মুনজুরা ইলাইহি, আল্লাহ লানু যারা দেখবার দেখা দিবে। ভাই এর থেকে আমি ইহতিয়াত না করার কারণে আমার বিরুদ্ধে আল্লাহ লানত পড়বে, আর আমি সফলতার মুখ দেখবো কশিন কালো হইতে পারে না। ধার্মিক মায়েরা সন্তানের বয়স যখন 2 বছর হয়, সন্তানকে দুধ ছুড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু জোর করে দুধে মুখ দেয়। তো মা করে গিয়ে নিমের পাতা পিষা স্তনে লাগে দেয়, নিমের পাতা পিষা স্তনে লাগে দেয়। সন্তান দৌড় দিয়ে আসছে দুধ পান করার জন্য, খা
মুখ দিয়ে করছে, মা দুধ তো তিতে হয়ে গেছে। তো মা বলতেছে, হ্যাঁ বাবা দুধ তো তিতে হয়ে গেছে, ওদের পিয়ালার মধ্যে গাভীর দুধ আছে, খা। তো মা তার সন্তানকে দুধ ছুটানোর জন্য পলিসি করছে কি, নিমের পাতা পিছিয়ে লাগা দিছে। এখন সন্তান আর দুধ মুখ দেয় না, ওই গাভীর দুধ খায়। তো বাঁচে গেল, মা বাঁচে গেল। তো আল্লাহওয়ালারা আমাদের গুনাহ করার খুবই আকাঙ্ক্ষা, তো গুনার উপর ঘৃণা পয়দা করে দেওয়ার জন্য, গুনার উপর নফরত পয়দা করে দেওয়ার জন্য এমনভাবে উদাহরণ দেন যাতে সে গুনাহ ছাড়ে আর আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, গুনাহ ছাড়ে আল্লাহর ওলি হয়ে যায়। বাবা গুনাহ মানুষের মাথাকে নিচে করে দেয়, মান সম্মান ভুলণ্ঠিত করে দেয়, সব শেষ করে দেয়, দুনিয়া বরবাদ। এলমি দিন থেকে বঞ্চিত হয়ে যায়, চাকরি নট হয়ে যায়, বিজনেসের মধ্যে লাল বাতি জ্বলে, বেঈমান মারা যায়। দেখেন ইসলাম যে ফরজ, এটা গুরুত্ব দিতে গিয়ে আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ লিখতেছেন, এক মুয়াজ্জিন সাহেব 40 বছর হলে আজান দেয়, এলাকার মধ্যে সুনাম ধন্য হয়ে গেছে, কিন্তু ইসলাম যে ফরজ, ইসলাহি প্রোগ্রামে আসা যে দরকার, কোনোদিন আসে নাই, কোনো আল্লাহ ওনার সঙ্গে সম্পৃক্ত হয় নাই, আজান দেয় আর খায়। তা আজান দেওয়ার জন্য মিনারায় উঠছে, আচ্ছা তারা তো শেষ করে দেবো নাকি, আচ্ছা আজান দেওয়ার জন্য মিনারায় উঠছে, পাশে একটা খ্রিস্টান বাড়ি ওইদিকে নজর মারছে, সুন্দরীর উপর সে এক মহিলার উপর নজর পড়ছে, নজর পড়লে সে আর থাকতে পারতেছে না, নামছে, নামে গিয়া সেখানে গিয়ে দরজা খটখটাচ্ছে, আওয়াজ আছে, মানান্তা কে আপনি? মুয়াজ্জিন সাহেব বলে উঠছে, আনাল মুয়াজ্জিনু সালেহ, আমি নেককার মুয়াজ্জিন। তো মহিলাও চিনতে পারছে, এলাকার মধ্যে সুনাম ধন্য মানুষ থাকলে মুসলমান ও অমুসলমান সবাই চেনে, এই মহিলাও চিনতে পারছে, বলছে ঠিক আছে কি কাজে আছে, দরজা খুলে দেই। দরজা যখন খুলে দিয়েছে, মুয়াজ্জিন গিয়ে তাকে জড়ায় ধরছে, মহিলাকে, খ্রিস্টান মহিলাকে। মহিলা বলে, আনতুম সাহিবুল আমানা মা হাযিল খিয়ানা, ও ভাই মুসলমান, আপনি মুয়াজ্জিন সাহেব আপনারা মুসলমান আমানতদার, এটা কি খেয়ানত করতেছেন? তো বলে, ইল্লা তুয়া ফেকনি আকতুলকা, হে মহিলা তুমি যদি আমার কথা না মানতেছো তোমাকে মারা ফেলবো। এ আল্লাহ, মানুষ মেয়েকে মারা ফেলবে। তখন মহিলা বলতেছে, আপনার কথা মানবো, 3টা শর্ত যদি পুরা করেন। কি কি শর্ত? 1 নম্বর শর্ত, আপনার ঈমান ইসলাম ত্যাগ করে ফেলেন। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেব বলে উঠলো, আনা বারিউম মিনাল ইসলাম ওয়া মিম্মা জাআ বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে ইসলাম ত্যাগ করে ফেললাম, নবীদের আনিত দিনকে আমি ত্যাগ করে ফেললাম। বলেন নাউজুবিল্লাহ। আর কি শর্ত? আমাদের ঘরে শুয়ারের মাংস আছে, খান করে দাও, শুয়ারের মাংস খাইছে। আর কি? আমাদের ঘরে মদ আছে, খান করে দাও, মদও খাইছে। শর্ত 3টা পুরো হয়ে গেছে। এখন মহিলা তার বাসার ভিতরে ছোট্ট কামরায় ঢুকিয়া দরজাটা বন্ধ করে দিয়া জানলাতে বলতেছিল, মুয়াজ্জিন সাহেব শর্ত পুরা করছেন, ঠিক আছে, ছাদের উপর গিয়া থাকেন, সন্ধ্যায় আব্বা আসলে ফয়সালা হবে। এখন হব্বুকা শাইয়ুমি ওয়া ইউসিমু, কোন জিনিসের মহাব্বত মানুষকে অন্ধ আর ঠাসাই করে ফেলে, দেখে না, শুনে না। এখন সে উঠতেছে ছাদের উপরে, ছাদের নিকটবর্তী গেছে, মদ খাওয়া গাও ঝিমঝামানি শুরু হয়ে গেছে, ওখান থেকে ধরাস করে পড়ে মাথা ফেটে ওখানেই মারা গেছে। আপনাদের ফয়সালা কি ইমান লাগানো বেঈমান হয়ে গেল? বলেন, জোরে বলেন। আল্লাহ, মহিলা বাহির হয়, তাকে সোয়াব দিয়ে পেয়েছে রাখলো। সন্ধ্যা তার বাবা আসলে পুরা ঘটনা শুনলো, শোনার পরে লাশটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আস্তে আস্তে খবর পড়ছে, আর এটা কার লাশ? এটা মুয়াজ্জিনের লাশ। এখানে কেন একটা ঘটনা ঘটাচ্ছে, শেষে কেউ তার জানাজা করে নাই। নাউজুবিল্লাহ। দেখেন পরিণতি কি হয়ে গেল। তাই আমার পিসা হুজুর বলেন, বাঁচাও আখতার নজর কো আপনা, বাঁচাও আখতার নজর কো আপনা, এহি है बस एक तरीके আহসান, এহি है बस एक तरीके আহসান। এটা বাংলা করছে ভাবতে ভাবে, বাঁচাও ভাইরা নজরকে নিজেরা, বাংলা বলতে পারেন, বাঁচাও ভাইরা নজরকে নিজেরা, এটাই বস একটা নিরাপদ রাস্তা, এটাই বস একটা নিরাপদ রাস্তা। না বাঁচালে নজরকে পড়ে যাবে বিপদে, না বাঁচালে নজরকে পড়ে যাবে বিপদে। কোরআন ও হাদিসে এটাই তো রয়েছে, কোরআন ও হাদিসে এটাই তো রয়েছে। ওলি হওয়ার আশা যারাই করেছেন, ওলি হওয়ার আশা যারাই
করেছেন, নজরের হেফাজত তারাই করেছেন, নজরের হেফাজত তারাই করেছেন। সিদ্ধান্ত নেব ভাইরা আমরাও নিজেরা, সিদ্ধান্ত নেব বনিরা আমরাও নিজেরা, নজরের গুনাহ করব না দুবারা, নজরের গুনাহ করব না দুবারা। বাবারা, চোখে হেফাজত করা পুরুষদের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য তেমনই ফরজ। পুরুষেরা যদি নারীর দিকে না তাকায়, আল্লাহ তাআলা নিজের বিবিকে তার জন্য বিশ্ব সুন্দরী হিসাবে বানায় দেবেন।